এই গরমে আর কিছু খেয়ে শান্তি পাই বা না পাই, আইসক্রিম খেয়ে অবশ্যই আমি শান্তি পাই। সেই জন্য তো আমি এক বক্স আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আজকে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। দেখতে কতটা লোভনীয় লাগছে, পুরো আম আর বাদামের মিশ্রণ। কি ভাবছেন এটা আমি কিনে নিয়ে এসেছি? না, এটা অবশ্যই আমি বাসায় বানিয়েছি। তাহলে পুরো রেসিপিটা দেখে নিন। আসসালামু আলাইকুম, সোনিয়াস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। ম্যাঙ্গো আইসক্রিম বানাতে যা যা লাগছে সেগুলো দেখে নিচ্ছি এক ঝলক। দুধ, ব্রেড, সাথে লাগবে আগে থেকে হাতে ছুলে রাখা এবং চিপে রাখা আম। এখানে ৬টা আম নিয়েছি বা ২ কাপ। সাথে লাগছে আধা কাপের একটু বেশি বা ১ কাপের একটু কম চিনি। আর যেটা লাগবে সেটা হচ্ছে গুঁড়া দুধ। এখানে আমি ২ টেবিল চামচ ভরে ভরে গুঁড়া দুধ নিয়েছি। সাথে দিয়ে দিতে হবে ১ টুকরা বাটার। তারপরে চুলায় চলে গিয়েছি। দুধটা ভালোভাবে আবার গরম করে নিচ্ছি। আগে থেকে আমি জাল করে নিয়েছি। তারপরে আবার এটাকে ঘন বলকে ফুটিয়ে তুলেছি। দুধ ফুটে উঠলে চুলার আঁচটা একেবারে লো করে দিতে হবে এখন। আর গরম দুধের মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। আমি এইখানে ছোট সাইজের ৮ টুকরা পাউরুটি নিয়েছি। আপনারা মাঝারি সাইজের ৪ থেকে ৫ টুকরা নিলেই হবে। এবার ভালোভাবে এটাকে মিক্স করে গলিয়ে নিতে হবে। একেবারে থকথকা করে ক্ষীর পায়েসের মতো। আর যত রাগ আছে সবকিছু দিয়ে পাউরুটিগুলোকে ভর্তা বানানোর চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ১ টুকরা বাটার। এটা কিন্তু দিতেই হবে। তাহলে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। আর না হলে আপনাদের অবশ্যই ক্রিম এড করতে হবে। যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি সেজন্য সংক্ষিপ্তভাবে সবকিছু শেয়ার করার চেষ্টা করছি। সাথে দিয়ে দিয়েছি চিনি আর গুঁড়া দুধ। চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্ক এড করতে পারেন। তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এর জন্য আমি আর এড করিনি। এটা আপনাদের পুরোটা পছন্দ অনুসারে এড করতে পারেন। এবার এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। যেন ভালোভাবে বলকে বলকে পাউরুটিগুলো মিক্স হয়ে যায়। এই কাজটা একটু সময় হাতে নিয়েই করতে হবে। যদি বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে না। সেজন্য একটু সময় নিয়ে ভালোভাবে বাটারটাকে গলিয়ে গুলিয়ে পাউরুটিটাকে ভালোভাবে ভর্তা করতে হবে। আমি একেবারে থকথকা ক্ষীর পায়েসের মতো যখন আসবে তখন চুলাটা অফ করে দিব। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ঘন হয়ে যাবে। ছোট বা বড় সবারই আইসক্রিম খুব বেশি পছন্দ। তাই এত চড়া দামে আইসক্রিম না কিনে ঘরেই আপনি একেবারে হেলদি উপায়ে আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন। তাহলে আর আপনাকে টেনশন করতে হবে না। তো আমি এভাবে সবসময় ঘরের জন্য আইসক্রিম বানিয়ে ফেলি। আপনারাও বানিয়ে ফেলতে পারেন এই আমের সিজনে। শুধু যে ম্যাঙ্গো আইসক্রিম সেটা কিন্তু না। যেকোনো ইউনিক রেসিপির জন্য আপনার বিশ্বস্ত একটা আস্থা হতে পারে সোনিয়াস লাইফস্টাইল। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পুরাতন তারা যেভাবে আমাকে ভালোবাসা দেন ঠিক একইভাবে নতুনরাও আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে, হালকা ঠান্ডা করে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সেই ২ কাপ আম। আপনারা চাইলে আমের পরিমাণটা একটু কম বেশ করে দিতে পারেন। কিন্তু আমি পাকা মিষ্টি আম নিয়েছি সেজন্য একটু বেশি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে। আমি একটু সময় নিয়ে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কোনো আঁশ নেই এটার মধ্যে। যদি আঁশযুক্ত আম থাকে তাহলে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে আঁশগুলো। আমি এটাকে এখন একটা আইসক্রিম বলে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে আইসক্রিম পাত্রে বা যেকোনো পাত্রে এটাকে সার্ভ করতে পারেন। উপর দিয়ে কিউব করে কয়েকটা আমের টুকরা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এর সাথে এড করে দিব কিছু পরিমাণে বাদাম। এই মিষ্টি আমের সাথে আরেকটু আমের টুকরা মুখে লাগলে অনেক বেশি দারুণ লাগবে। আর হ্যাঁ, আমি এইখানে কিন্তু আম্রপালি আমটা নিয়েছি। আপনারা যেকোনো আম দিয়ে এটা করতে পারেন। কিছু পরিমাণে বাদাম দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কিশমিশও এড করতে পারেন বা চেরি যেকোনো কিছু এড করতে পারেন। গার্নিশটা পুরোটা আপনাদের পছন্দ অনুসারে। এবার এটাকে দিয়ে আমি প্রায় ১২ ঘন্টা প্লাস ডিপ ফ্রিজে ডিপ করে রাখবো। ১২ ঘন্টা পরে এটার ফাইনাল লুকটা দেখতে পাবেন যেটা ১ম এ দেখেছেন। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল, এখানে না অনেক বেশি চিনি দরকার হয়, না অনেক বেশি ক্রিম দরকার হয়। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম এই ইউনিক রেসিপি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।